সময় শেষ, এখন তো চলে যেতেই হবে, আর থাকতে পারবো না। বেশ কয়েকটা দিন খুব আনন্দ মজা করে থেকেছি, অনেক রেস্ট করেছি। এখন জায়গায় ফিরে যেতে হবে। এখন ওই 9টার মতন বাজে, আর 10টা 40-এ হলো আমাদের বাস। 30 মিনিট আগে বাড়ি থেকে বের হব, খাওয়া দাওয়া করে তারপর বের হব। এখনও খাওয়া হয়নি, রেডি হলেও তন্নাশোনাকে অবশ্য খাইয়ে দিয়েছি। চলো বাড়িতে যাই, তারপর খাওয়া দাওয়া করি। মা তো সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না সব করে অনেক ভোরে উঠেছে, তারপর সব কিছু গুছিয়ে এই যে একটা বস্তা বানিয়ে ফেলছে সব কিছু দিতে দিতে। বাবা যাচ্ছিল বাসে উঠিয়ে দেওয়ার জন্য। 2 দিন আগেই তো টিকিট কেটে রেখেছি। মনটা খারাপ না করতে চাইলেও খারাপ হয়ে যায়, চোখের জল না ফেলতে চাইলেও চোখে জল এসে যায়। আর বেশি দিন থাকলে মনে হয় বেশি খারাপ লাগে। বেশি সময় লাগবে না, তাও 3 ঘন্টা লাগবে। সকালে ওয়েদারটা বেশ ভালোই ছিল। এই যে যত বেলা বাড়ছে মনে হচ্ছে বেশি গরম লাগছে। তন্নাশোনা অলরেডি শুয়ে পড়েছে, ও হয়তো কিছু টাইম পরেই ঘুমিয়ে পড়বে। একদম ছোট বয়স থেকেই তো ও বিভিন্ন জায়গা এরকম জার্নি করে, এর জন্য ওরও অভ্যাস হয়ে গেছে। ও আর দুষ্টুমিও করে না, এমনকি বিরক্তও করে না। ঘুমিয়ে ঘুমিয়েই চলে যায়, বা কোথা থেকে আসলে চলে আসে। তো এখন চলে আসছি হলো বলমারি। এই যে যাওয়ার সময় আমাদের এখান থেকে টিকিট কাটলে বলমারি হয়ে তারপর মানে ভিতর দিয়ে যায় বাসটা, ফরিদপুর দিয়ে যায় না। তো এই যে এখন কিন্তু প্রায় পদ্মা সেতুর কাছে চলে এসেছি। ওকে টেনে তুললাম, গরমে আরও ঘেমে যাচ্ছিল, আর আমার পায়ের উপর শুয়েছিল, পা ভীষণ ব্যথা করছিল। এখন বললাম যে ওঠো, বেশি টাইম আর লাগবে না। আমারও জার্নি করলে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু আজকে ভীষণ খারাপ লাগতেছিল, বিশেষ করে গরমের জন্য। তো আমরা কিন্তু বাস থেকে নেমে এখন রিকশায় আছি। ওর পাপাও চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য। যাওয়ার সময় একদম যেখানে আমরা নামবো ওখানে নামা হয় না, একটু আগে নামতে হয়, পরে রিকশায় করে যেতে হয়। কারণ আমাদের ওইখান থেকে বাস যায় না ওই পর্যন্ত, একদম মেন ঢাকায় ঢুকে যায় মূলত বাসগুলো। বাসায় এসে হাত মুখটা ধুয়ে তাড়াতাড়ি করে বস্তা থেকে সব কিছু আগে বের করলাম, কারণ অনেক দুধ নিয়ে আসা হয়েছে। এই যে দুধের জন্য মূলত সব বাদ দিয়ে আগে বের করলাম। তো খুব ভালোই আছে, মানে কিছুই হয়নি। অনেক দুধ আনা হয়েছে, 12 লিটার দুধ আনা হয়েছে। তো একটা দুইটা বোতল দেখলাম মোটামুটি লিকুইড হয়েছে, আর বেশিরভাগগুলোই বলা যায় যেভাবে বরফ করা ছিল ওইভাবেই আছে। আরও সাথে তো অনেক কিছু আছে, কি কি আছে আমি নিজেও জানি না কোন বক্সে কি আছে। আম ছিল, তারপর কলা ছিল, আরও মশলাপাতি, আমসত্ত্ব, আচার, অনেক অনেক কিছু ছিল। এমনকি মা রান্না করে খাবারও দিয়েছিল, আমি বলেছিলাম দেওয়ার দরকার নেই, কারণ এত দূর থেকে আসলে খাবার দাবার দেখা যায় নষ্ট হয়ে যায়, পড়ে যায়। তো মা হলো শিং মাছ রান্না করে দিয়েছিল, পাকা আম, কাঁচা আম, আলাদা করে মিষ্টি আম। আগে ফ্রিজে দুধগুলো রেখে খাবার দাবার খাবো। তন্নার পাপা যেহেতু আরও 1 সপ্তাহ আগেই সে চলে এসেছে, তো বাসা মোটামুটি পরিষ্কারই। তো তারপরেও সব কিছু গুছিয়ে আবার আমার রুমটুম মুছতে হবে। এমনকি আজকে তন্নার পাপা কিন্তু আমাদের জন্য রান্নাও করে রেখেছে। মাকে তো বলেছিলাম রান্না করে দেওয়া লাগবে না, নেব না আমি কোনো কিছুই খাবার দাবার, রান্না খাবার। তো বলেছিলাম তন্না সোনা যে যাতে খেতে পারে, একটু খিচুড়ি আর বেগুন ভাজি করতে বলেছিলাম। যদিও ভিডিও কোনো ক্লিপ নেওয়া হয়নি, কিন্তু করেছিল। যেমনই হোক এসে খাওয়া দাওয়া করতে পেরেছিলাম। তো চলুন ভিডিওটা এই পর্যন্তই রাখছি, নতুন ব্লগে আবার দেখা হবে। আজকের মতো এখানেই।